বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ দেওয়া হবে। এই যে আমাদের স্টোভ জ্বালা হয়েছে, এবার ভোগ রান্না হবে। এই যে বসানো হলো, এই দুধ ঢালা হচ্ছে, দুধ দিয়ে পায়েসের ভোগ তৈরি করা হবে। প্রথমে কি করলে গো? স্টোভ জ্বাললে, তারপরে দুধ দিলে নাকি? দুধটা গরম হলে একটুখানি তারপরে চাল দেয়া হবে। এই যে আমাদের গিন্নি চাল ঢালছে, চালগুলোকে ধোবে। বালতি থেকে জল নিয়ে এই যে জল দিচ্ছে, জল দিয়ে এবার চালগুলোকে ধোবে। এটা গোবিন্দভোগের চালের হবে ভোগটা। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই জন্যে বারবার জল দিয়ে ধুচ্ছে। দুধটা নিচে যাতে বসে না যায় সেই জন্যে ভালো করে নেড়ে নিচ্ছে। দুধটা নিচে বসে গেলে পুড়ে যাবে, তো সেই কারণে। দাঁড়া, এই যে চাল দিচ্ছে, এটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগের চাল দিয়ে আপনার ঠাকুরের ভোগ ভালো হয়। চালটা যাতে বসে না যায় সেই জন্য একবার নাড়িয়ে নিচ্ছে ভালো করে, যাতে নিচে চাল দেওয়ার পরে নিচে বসে যায়, তো ওই জন্য বসে যাতে না যায় সেই জন্য। এবার কাজুগুলোকে দিচ্ছে জলে ভেজানোর জন্যে। কাজুগুলো একটু জলে ভিজিয়ে নিয়ে ওতে দিলে মানে ভালো। আর একটু ধুয়েও নেবে তার সাথে, তাহলে ওর মধ্যে যা ময়লাগুলো আছে সেই ময়লাগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ময়লা বেরোলো। তেজপাতা দেওয়া হলো। এখন দুধ গরম হতে দেরি আছে, ফুটতে। দেখছেন হালকা হালকা ধোঁয়া উঠছে। এই দেখুন আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর শুয়ে আছে বিছানায়, ঠাকুরমশাই এসে তুলবেন। আমাদের দীর্ঘাঙ্গী বংশের মধ্যেই এই ঠাকুর ঘোরাফেরা করে। এক দিন মানে এক মাস করে একজনের পালা হয়। আমরা যেহেতু 3 ভাই, আমাদের 10 দিন করে পালা পড়েছে এক ভাইয়ের। এই দেখুন নৈবেদ্য করছে আমাদের বউ। দেখুন নৈবেদ্য চাল সাজানো হয়ে গেছে, এবার ফল কাটছে। এই দেখুন ভোগ ফুটতে শুরু করেছে। মোটামুটি সব জোগাড় হয়ে গেছে। দেখছেন চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে। এই যে বড় থালাটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যেই রাধা গোবিন্দকে বসানো হবে। দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ এখন ঘুমোচ্ছেন। রাধা গোবিন্দ ঠাকুরমশাই আসবেন, এসে
এই স্থানে ওনাদেরকে বসাবেন। আমাদের এদিকে দেখছেন ভোগেতে চাপা দেওয়া হয়েছে, ভোগ ফুটছে। এই দেখুন এখানে আমাদের মায়ের পুজো হয় প্রত্যেক কার্তিক মাসে, যে শ্যামাকালী পুজো হয় সেই দিনকে মায়ের আমার এখানে পুজো করা হয়। সেই পুজো আজকে নিত্য পুজো করবে, সেই জন্যে এই যে ফুল নিয়ে এসে রাখা হয়েছে। দেখুন আমার তুলসী মায়ের মন্দির আর মা মনসা একসাথেই আছেন ওনারা। আমার ঠাকুর ঘরটা দেখাই। এই দেখুন ঠাকুর ঘরে সব ঠাকুররা আছেন আমার গুরুদেব শ্রী শ্রী পরমহংস অনুকূল ঠাকুর। কি গো, ভোগ হয়ে গেল নাকি? মুখে বলুন হয়ে গেল, আরেকটু বাকি আছে নাকি? দেখছেন নিচে যাতে বসে না যায় সেই জন্যে ঘেঁটে নিচ্ছে ভোগটাকে। এখন এটা কি দিলে? এলাচ। তাহলে দেই নি দেবো। হয়ে গেছে হয়ে গেছে। এলাচগুলোকে টিপে টিপে দিচ্ছে যাতে ফেটে যায়, তাই তো? যাতে এলাচগুলো ফেটে যায়, তাই তো? এবার কি দেবে, চিনি? হ্যাঁ, পায়েস হয়ে গেছে, চিনিটা দেবো। ভোগ তাহলে তৈরি, তাই তো? তৈরি পথে। চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এবার আমাদের পায়েস রেডি। এবার কি দিচ্ছ? কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলে আগে থাকতে, সেগুলো দিচ্ছ নাকি? হ্যাঁ। এবার তাহলে রাধা গোবিন্দর একটু ঘি দেবে, তাই তো? নেড়ে নিলেই রাধা গোবিন্দর ভোগ একদম তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন পাথরের মধ্যে, এবার ভোগগুলোকে ঢালা হবে এই পাথরের মধ্যে। এই যে আস্তে আস্তে করে পাথরের মধ্যে তুলছে ভোগগুলোকে। এটা হচ্ছে পাথরের পাত্র, পাথরের পাত্রের উপরে আমাদের গোবিন্দের ভোগ রাখা হয়েছে। এই বাবু, ওখান থেকে না একটা ঝাঁটা কাঠি দিয়ে দাও তো, নতুন কাঠি দিবি, নতুন কাঠি একটা ঝাঁটা কাঠি দিয়ে দে। এটা কি? দিয়ে যায় না, দুটোই দিয়ে ভোগ আছে। ওম বিষ্ণু 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 পরমং সদা পুষ্টান্তি সুরা
না কালো রং করেনি মনে হচ্ছে। দাঁড়ান বোধা মা তো নিচে নিয়ে যাবে একটা বড় জায়গা, যেখানে নিয়ে চলে আসতে হবে। ভিডিও করছে তুমি বুকে গেলে তো হরিহরায় নমঃ কৃষ্ণায় নমঃ। বন্ধ করো।